আবু বকরকে জিজ্ঞেস করে তোমার নবী কোথায়? আবু বকর বলে না। আবু বকর এবার আল্লাহ জবাব। আবু বকর এবার বলল তুমি দেখো আমার নবী আমার কাছেই ছিল। সুবহানাল্লাহ। এই ঘটনা আল্লাহর পয়গম্বরকে ধরার জন্য মক্কা থেকে মদিনা যখন নবীজি হিজরত করলেন, মক্কা থেকে মদিনা 100 লাখ পুরস্কার ঘোষণা করল। মুহাম্মদকে ধরে দিলে অথবা তার মাথা আমাদের কাছে দিলে 100 পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। নবীজিকে মারার জন্য বলছে তো আসতে নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা তো আমাদের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসি, জুড়ে বলেন দেখে না। নবীজিকে নিজের সন্তান চাইতে, নিজের মার চাইতে, নিজের বাবার চাইতে, এমনকি নিজের স্ত্রী চাইতে, নিজের সন্তান চাইতে, এমনকি নিজের পরিচয় চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবা, আল্লাহর পয়গম্বর বলেন ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। জুড়ে বলেন ঠিক কিনা? আবু বকরকে বলে তোমার নবী কোথায়? আবু বকর সামনে আছে। ওই লোকটা নবীজিকে চিনে না। আবু বকর বলে, আবু বকরকে জিজ্ঞেস করে ওই লোকটাকে? আবু বকর বলে উনি আমার রাস্তা দেখায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দেখার অর্থ হলো দুইটা। একটা হলো দুনিয়ার রাস্তা দেখায়, আরেকটা হলো আমাকে উনি আখিরাতের রাস্তা দেখায়। আবু বকর মিছা মানলেন না। উম্মে জামিলকে আবু বকর বলেন নবীজি এখানে ছিলেন। আবু বকর আশ্চর্য হয়ে গেছে। আমি তো নবীজিকে দেখতেছি আমার কাছে বসা, কিন্তু উম্মে জামিল দেখতেছে না কেন? সুবহানাল্লাহ। উম্মে জামিল চলে গেছে। আল্লাহর পয়গম্বরকে এবার আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি দেখলাম কিন্তু উম্মে জামিল তোমাকে দেখলো না, এর কারণ কি? আল্লাহর পয়গম্বর বললেন আমি যখন দূর থেকে দেখলাম আমার কাছে আমাকে মারার জন্য আসতে, আমি বসে গেলাম। বসিয়া বসিয়া মহান আল্লাহর কালাম আমি তেলাওয়াত আরম্ভ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ আমার সাথে আর আমার মাঝে একটা কুদরতি পারিশনের ব্যবস্থা করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। নবী আমার শুনো, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আর দুনো হাত ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা পালা করে শুনেন, ধ্বংসের কথাটা আমি আগেই বলতে হবে। আল্লাহ ওয়াতাব শেষে বললেন, একেবারে নিশ্চিত দিয়ে আল্লাহ বললেন সে ধ্বংস হয়ে গেছে। এই আয়াতের মর্ম দ্বারা বোঝা যায়, ওয়াতাব এই শব্দের মর্ম দ্বারা বোঝা যায় আবু লাহাব 100% ধ্বংস হয়ে গেছে। কথা ফিরে বলেন দেখি হয় নাই, এমনকি ইমানের স্পিরিট বাড়ে, এমনকি শরীরের প্রত্যেকটা পেশার দাঁড়ায়। কথা বলে বলে ঠিক কিনা? এই যে ঠিক বলছেন, এটা কিন্তু আমার মহব্বত না, ওনার মহব্বতে বলছে। কিন্তু ওনার হাতে তেমন কোন সময় নাই, বুঝতে পারছেন? তারপর যতটুকু সময় দিয়েছেন আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। আমরা খুশি তো আলহামদুলিল্লাহ। মেহেরবানি করে, কাজেই আমি ছোট মানুষ, আমি নবীগঞ্জের মানুষ, আপনাদের হবিগঞ্জ জেলার মানুষ। তো আমি ছোট মানুষ হিসাবে যদি কিছু কথা বলি আপনারা কি আমার জন্য শুনবেন না? আমি গেলে আমার কথা বলবো নাকি আল্লাহর কালামের কথা বলবো? সবাই জবান খুলেন। আমি ছোট মানুষ থেকে এলাকি কি আপনারা কেউ একবারে 20 হাত দূর, কেউ 3 মাইল দূর, কেউ 4 মাইল দূর, এই অবস্থা নাকি সবাই মুসলমান? আমরা ভাতৃত্ব সম্পর্ক বজায় রাখতাম ভাই। হ্যাঁ, আল্লাহ আদিবে তাকবীর ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা তো বুদ্ধিমান মানুষ।
মানে খুলে বলতে হয় না, মানে ইশারায় বুঝে নিচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, যদি আমরা শুনে মানে মাহফিলের সুন্দর রক্ষা করতে আসি, মেহরবানি করে বসা যায়। সাতটা লোক বাইরে গেলে আছেন, তাদেরকে বসায় দেন। আলহামদুলিল্লাহ। আমরা সাথে একটু সামনে আসি। সাথে যদি গরম লাগে, ঠান্ডা লাগে, আজকে তো ঠান্ডা না। আমার প্যান্ডেলের পিছনে যারা আছেন, মেহরবানি করে কেউ সিগারেট খাইতেছেন, কেউ বিড়ি খাইতেছেন। সিগারেট খাইবি এক জাতি নাকি দুইটা? আরো দুইটা আছে। মানে একটা খাইলে শরীর গরম হয় না, একটা খাইলে শরীর গরম হয়। যারা শরীর গরম ভরতে গেছেন গরম করে আমার আইবা, আমরা না শুধু এই কথা। তারা আইতা কিনা যাইতে কি পারি? কথা শুনে হতে পারি যেটা নাকি না আইতা। আচ্ছা ঠিক আছে। যারা চা খাওয়ার করছেন, যাদের স্ট্যান্ডার্ড হাজত আছে, তারা আমার আইতা তো ইনশাআল্লাহ। এবং তারা যদি আপনার মধ্যে মিল মহব্বত নাই, তারা অবস্থা। কাজে কেমন যে পরিবেশ আছে, আলহামদুলিল্লাহ সুন্দর না? কাজে আমরা মহান মালিকের দরবারে কালিমাত শুকর জ্ঞাপন করছি, জবানগুলো উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। যতটুকু আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে জবানগুলো উচ্চ আওয়াজে বলি আমিন। ভাই, আমরা আলোচনা শুনতে আসছি, আমলের নিয়তে আসছি ইনশাআল্লাহ, নাকি শুধু শুনবো আর প্যান্ডাল থেকে বের হলেই একদিক দিয়ে ঢুকাবো আর একদিক দিয়ে জাহার মেয়েরা বের করে দেবে? বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই নাজুক পরিস্থিতি, বুঝতে পারছেন? বাংলাদেশের পরিস্থিতি খুব নাজুক। তারপরও আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত মানুষ এক জায়গায় আছে, আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন, যতই চতুর্দিক দিয়ে আপনারা ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানচিত্রে তালা মারবেন, বাংলাদেশের একটা সাইড নিয়ে নিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলি, বাংলার মুসলমান, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, শরীরে এক বিন্দু রক্ত ঘটে বাংলার এক ইঞ্চি মাটিও ভিতরে নিয়ে নিতে পারবে না। সেটা বলেন দেখি না, আর তো সেটা বলেন দেখি না। বাস্তব প্রধান হলো আজকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে পরামর্শ করছে, সবাই ওরা বই আসছে। আমরা বিভিন্ন মতাদর্শের হতে পারি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের হতে পারি, বিভিন্ন দলের হতে পারি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের ক্ষেত্রে, বাংলাদেশের সর্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সবাই এক জায়গায় রক্ত দেবো। কথা ছিল বলে দেখে না, আমরা রাজি আছি ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ। আমরা 1971 সালের যুদ্ধ আমরা দেখি নাই, কিন্তু ইনশাল্লাহ আবারও যদি যুদ্ধ লাগে বাংলাদেশের মানচিত্র রক্ষা করার ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা সবাই মাথায় পাটি করে চাপিয়ে দেবো ইনশাল্লাহ। দেখিয়া আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন, বলে আমিন। কাজে আমরা যে দল করেন, যে দল করেন, কেউ জামাত করে, কেউ চুরমুড়াই করে, কেউ তবলিগ করে, কেউ জমিয়ত করে, কেউ খেলাফত মজলিস করে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, সবাই যার মনে যা চায় দল করেন, কিন্তু বাংলাদেশে 1 ইঞ্চি মাটি দখল করার ক্ষেত্রে যখন আসবে, দাদা বাবু আর নানা বাবু যেই আসক না কেন, আমরা হাত পান দিয়ে পকেটে ঢুকাই দিতে পারি। এমনি মুসলমান এমনি নিরায়, কিন্তু যখন মুসলমানের মাথা গরম হয় তখন আর টাইম নেই গোনার। কোথা বলে দেখি না। তো ভাই, আমি আপনার খেদমতে পবিত্র কোরআনে কারিমে 114 সূরার ভেতর থেকে একটা সূরা, সূরাতুল লাহাব। জোরে বলেন কোন সূরা? সবাই জবান করে উচ্চ আওয়াজে বলেন কোন সূরা? এটা কি মাহফিল? কথা শুনে হয় না, কি মাহফিল? কাজেই মন গড়া ইচ্ছা কাহিনী হইতো না যে তফসির হইতো। আপনারা বলেন, আপনারা যদি হুজুর করোনা কিছু মাঝে মাঝে বলুন, আমার মজা লাগে, বই তো ভালো লাগবে, আমি শুধু ঘটনা বলে রাখতে পারি, কোনো সমস্যা নেই। আর যদি বলেন হুজুর একটু তফসির করেন, ইনশাল্লাহ এ টু জেড তফসির হবে ইনশাল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ? কিছু কিছু সুত আছে, বাউল গান আছে না, বাউল গান, কিছু কিছু যুবকের আপনার থাকে সঙ্গে চিল্লি গেছে, আপনি বিচ্ছেদের একটা গান খুব মজা লাগে, আর হ্যাঁ তো সে গানাল বা কথা শুনে হচ্ছে সে গানাল না, সে 7-8টা করছে, 1টা হয়েছে না, এই আপনি বিচ্ছেদের গান বল খুব মজা লাগে। দেখবেন
যার ভিতরে দুঃখ বেশি হে যখন খের কাছে কইতে পারে না তখন তার দিলটা হাত লাগায় না, হাত পোয়া যায় নাই। কথা যেন হচ্ছে কিনা বন্ধু একজন ভাইলে যখন তার দুঃখটা হালকা শেয়ার করে তখন ভিতরে একটু হাত লাগায়, যে সে দেখাইছে গান ঢুকলে তার ভিতরে কিন্তু হাত লাগায়। আমরা মুসলমান, আমরা তাফসীর শুনবো, কথা জোরে বলেন ঠিক কিনা। সূরার নাম হলো সূরাতুল লাহাব। নবীজির আপন চাচা ছিলেন আবু লাহাব, বুঝতে পারছেন? নামটা ভালো করে শুনে রাখেন। গোটা বাংলাদেশে বা গোটা পৃথিবীতে কোন মুসলমানের নাম আবু লাহাব আসেনি, কথা জোরে বলি না। আর তো আসতে হবে। আচ্ছা আবু লাহাব নয়, আবু জাহেল আছে। আপনারা যদি কষ্ট করে এই জায়গাটা খুব সুন্দর আর রহমত থেকে আপনারা বঞ্চিত। প্যান্ডেলের চতুর্দিকে আল্লাহর রহমত বর্ষণ হয় কি হয় না? কাজে যারা ভিতরে ঢুকবেন তারা আল্লাহর রহমত পাইবেন, এটা শিওর তো। আল্লাহ যেন তৌফিক দান করুন, জুড়ে বলেন আমিন। আবু জাহেল কারো নাম আছে, কথা জুড়ে বলতে হবে আমার সাথে, কারণ আমি কিন্তু বুড়া মানুষ না যে কষ্ট লাগে। আমিও গরম, আপনারা আমার সাথে গরমও লাগবে। আজকে ওয়াজও সকল গরমও আছে। আমি আজকে জিহাদের ওয়াজের পজিশন নিয়ে আসলাম, কিন্তু আমার আগে জিহাদের ওয়াজ করে গেছে। তাছাড়া নবীজির চাচার নাম কি ছিল? আবু লাহাব। আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টা বছর মক্কায় ছিলেন না, কথা জুড়ে বলতে হইব। এটা নির্বাচন না, এটা ফুটবল খেলার মাঠ না, এটা নাচ গানের মাঠ না, এটা কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা। ফুটবল খেলার যে আওয়াজ দেন, নির্বাচনের যে আওয়াজ দেন, এই জায়গার আওয়াজের চাইতে এই জায়গার আওয়াজ 1 পরিমাণ বেশি হওয়া দরকার, ঠিক কিনা? ইমানদার আওয়াজ আজকে আমরা আওয়াজ নিচে গেছে, আর বেঈমান কাফেরের আওয়াজ উপরে উঠছে, কথা জুড়ে ঠিক কিনা। এবং এরা ঠান্ডা দুই ভাষাকে কি থাকেছে, কথা জুড়ে হই না বা গাওয়ালি ভাষায় কথা হইতেছি, দুই ভাষাকে কি থাকেছে, গরম দিয়েছে। এখন ঠান্ডার বাতানে গরম নিচে ঢুকে গেছে, কথা জুড়ে ঠিক না। এটা কি কোনো কি বাবা হাঁটি কিনা পারো, গরম হাঁটি লাগে না। ঠান্ডার সময় যখন শেষ হয়ে যাবো তখন এই গরমের ঠেলায় ঠান্ডা তো কমিছে, কথা জুড়ে বলেন ঠিক কিনা। গরম উপরে, কথা জুড়ে বলেন ঠিক কিনা। তখন গরমের সময় তীব্রটি আমরা ঠান্ডা হয় না, গরম পানি করা, কথা জুড়ে বলি না। গরমে আমরা কাম করুন বেইমান ঠান্ডায় আমরা এমন দাদা মাথা আমরা নিচে ঢুকে দিচ্ছি, আমরা উপরে কথা আছে না। মুসলমানের আওয়াজ দিতে হইব, ইমানদার আওয়াজ দিতে হইব। তখন যদি কোনো বেদিন তাকে যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী রাষ্ট্রের মোড়টা যারা নিজেকে মুসলমান পরিচয় দেয়, কিন্তু বাস্তবে তার আমলে আখলাকে কথাবার্তায় শান্ত হবে, কোরআন তার ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না। এর হাজার বুড়িয়া আছে, বুড়িয়া ভেক্টর বুড়া আছে, যেটা তোর সিগারেটটা উঠতো না হাসি হল না। এরকম ফেরত আছে না ভাই, ওই ফেরত মার আছে না ভাই, না গান দিয়ে আগে ছেড়ে গেল, কথা যদি অনেক কিনা দেখ মানে বুড়ো গেছে কি বোমর দেওয়া গেছে, তার লাগে মোড়টা করতে আছে পুড়ে লেগে টিভি সাইডে বইতেছে লার আছে, না রাজার আছে, ঠিক আছে, অসুবিধা জুড়ে হইতে না। কিরকম কিছু আসেননি, কথা যেন আসেননি, হ্যাঁ দেখবেন এদের কাছে তফসিল মাহফিল ভালো লাগে না, ভালো লাগে না। কাজেই যাদের ভালো লাগে না বুঝবেন ওরা বাস্তবেই মুসলমান নয়, এদের ইমানে ব্যালান্স। আর দুজনে বলে দেখি না ভাই, নবীজি 40 বছর মক্কায় ছিলেন। 40 বছর আগেও নবী ছিলেন কিনা, কথা জুড়ে বললেন না, নবী ছিলেন। 40 বছর পরেও নবী, কিয়ামত পর্যন্ত নবী, নবী ওই, কথা জুড়ে বলেন দেখি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 বছর একদিনের মাথায় যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ওহী দিলেন, নবীজি গোপনে 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 ইসলাম এবং তাওহীদের রিসালাতের দাওয়াত দিতে লাগলেন। সুবহানাল্লাহ, আস্তে হইল সুবহানাল্লাহ কইলে গুনাহ মাফ হবে, জান্নাতে একটা গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজি 40 বছরের পরে গোপনে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন
ছোট্ট একটা আয়াতের অংশ নাযিল করলেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ আয়াত নাযিল করলেন, নবীজি এখন আর গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার সময় না, আবার প্রকাশ্যে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর পয়গম্বর এবার মক্কার সাফা পাহাড়ে আরোহণ করলেন। জুড়ে বলেন কোন পাহাড়? নবীজি মক্কার সাফা পাহাড়ে আরোহণ করলেন। ওই পাহাড়ে উঠিয়া নবীজি এবার নিজের গোষ্ঠীর নাম ধরে ডাকতে আরম্ভ করলেন। আপনি বলার ও কুরাইশ, নবীজি উনার বিভিন্ন পুত্রের নাম ধরে নবীজি যখন ডাকতে আরম্ভ লাগলেন, আবু লাহাব নবীজির বংশের লোকেরা এবার ভয় পেয়ে গেল। এর কারণ হলো ওই তদানীন্তন সময়ে মক্কার মধ্যে একটা রেড সিগন্যাল ছিল। সেটা কি, কোন মানুষ যদি বিপদের সম্মুখীন হয়, কোন মানুষ যদি বিপদের মুহূর্তে পড়িয়া যায়, ওই মানুষের উচিত ছিল পাহাড়ের উপরে উঠিয়া যাওয়া, পাহাড়ের উপরে উঠিয়া লাল কাপড় দিয়া দাঁড়ানো আর ডাক দেওয়া। তখন নিচে যত মানুষ আছে সবাই বুঝতে পারত, মনে হয় ওই লোকটা কোন বিপদের সম্মুখীন হয়েছে। জুড়ে বলেন দেখি না? মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর এবার সাফা পাহাড়ে উঠলেন। উনি এবার নিজের গোষ্ঠীর নাম ধরে ডাকতে আরম্ভ করলেন। এবার আবু লাহাব সহ উনার গোষ্ঠীর যত লোক আছে সবাই পাহাড়ের নিচে গিয়া জমা হয়েছে। এবার গিয়া ডাকতে ভাতিজা, ও ভাতিজা, আমরা জানি তোমার বাবা নাই, তোমার কেউ নাই। এরে ভাতিজা বলো না, কোন বিপদের সম্মুখীন তুমি হই না কিনা, বল, আমরা তোমাকে উদ্ধার করব। কিন্তু নবীজির উদ্ধারকারীকে কথা আসতে বলেন কেন? আল্লাহর নাম নিতে কষ্ট লাগে ভাই। চেয়ারম্যান মেম্বারের নাম নিতে যত মজা লাগে, এর থেকে কোটি গুণ, হাজার গুণ, লক্ষ কোটি গুণ বেশি মজা লাগে কার নাম নিলে? আর একটু জুড়ে বলেন কার নাম? আল্লাহ। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার আল্লাহ বললেন, নবী আমার, এতদিন তোমার বডিগার্ড ছিল, এখন বডিগার্ড দরকার নাই। এখন আমি আল্লাহ নিজে তোমার বডিগার্ড হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাই, বিশ্বনবী বললেন, চাচা ভালো করে শোনো, আমাকে নিয়ে ভয় করার দরকার নাই। ও চাচা, তোমরা বলার নিচে, আমি বলাম পাহাড়ের উপরে। আমি পাহাড়ের উপরে তাকিয়া পাহাড়ের সামনে আমি দেখি, পাহাড়ের পেছনে আমি দেখি। জুড়ে বলেন দেখি না? আমি মুহাম্মদ, আমি পাহাড়ের সামনে দেখি, পিছনে দেখি। ও চাচা, আমি যদি এই মুহূর্তে তোমাকে আমি বলি, উচিরে অল্প কিছুক্ষণ পরে একটা স্বর্ণদল শব্দ বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, আমার কথা বিশ্বাস করাবে কিনা? এবার আবু লাহাব বললাম, ওরে ভাতিজা ভালো করে শোনো, 40টা বছর তুমি আমাদের সমাজে তুমি কাটাইলা, আমাদের সমাজে কাটলা, একটা সেকেন্ডের জন্য তোমার জবান দিয়া মিথ্যা কথা শুনি না। এটা হলো নবীজির আদর্শ। জুড়ে বলেন দেখি না? আমরা কথায় কথায় জবান দেয়া মিথ্যা কথা বলি কি বলি না? আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاث। মুনাফিকের আলামত হলো কয়টা? সবাই জবান করে বলেন, জুড়ে বলেন কয়টা? আল্লাহর পয়গম্বর বলেন, ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা
أخلفا وإذا اؤتمن خان وفي رواية أخرى وإذا خاصم فجرا আল্লাহর পয়গম্বর বললেন ওরে উম্মত আমার শোনো মুনাফিকের আলামত হলো তিনটা এক নাম্বার হলো ইদা হাদাসা কাযাবা যখন সে কোনো কথা বলে তখন মিথ্যা কথা বলে সে বলেন ঠিক না আল্লাহর পয়গম্বর বলেন মিথ্যা কথা বলো সমস্ত গুনার মা যে বলেন ঠিক না মিথ্যা কথা সবচেয়ে বড় গুনাহ আল্লাহর পয়গম্বরের ব্যাপার বললেন আবু লাহাব ওরে বাতিজা ভালো করে শোনো একটা সেকেন্ডের জন্য তোমার জবান নিয়া মিথ্যা কথা বের হয় নাই কাজেই বাতিজা আজকেও আমাদের বিশ্বাস আছে তোমার জবান দিয়া মিথ্যা কথা বের হবে না সুবহানাল্লাহ নবীজি বলেন চাচা তোমাদের কাছে আমি সত্যর কথা বললাম কিন্তু এর চাইতে ভয়ানক একটা কথা ভয়ানক একটা আযাবের কথা তোমাদেরকে শোনাইতে চাই আল্লাহ হাবিবার বলল ও বাতিজা কোন কথা ভালো করে বলো এ মুসলমান ভাই ভালো করে শুনবা আল্লাহ পয়গম্বর বললেন এ চাচা ভালো করে শুনবা ভালো করে শুনবা আমি তোমাদের জন্য শত্রুর ভয় আমি করতেছি না তোমাদের জন্য আমি পরকাল এবং দুনিয়ার আযাবের ভয় করতেছি ও চাচা ভালো করে শোনো তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমার ধর্মের উপরে তুমি যদি ঈমান আনিয়া লও তাহলে দুনিয়ার আযাব থেকে বাঁচবা পরকালের আযাব থেকে তুমি বাঁচবা জুড়ে বলেন ঠিক না ভাই সাউন্ডটা ঠিক আছে নি ঠিক আছে আমি তোমাদেরকে বললাম আমাকে নবী বলে স্বীকার করো আল্লাহকে আল্লাহ বলে মানো আল্লাহর পরে ঈমান আনো তাহলে দুনিয়ার আযাব থেকে বাঁচবা পরকালের আযাব আর গজব থেকে বাঁচবা এ মুসলমান ভাই এবার আল্লাহ এই কথা বলার জন্য নাকি তুমি আমাদেরকে এখানে ক্ষমা করলাম আবু লাহাব রাগান্বিত হইয়া একটা পাথর নিচে জুড়ে বলেন কি নিচে সবাই জবান বলেন কি নিচে বড় একটা পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে মারছে নাউজুবিল্লাহ জুড়ে বলেন আবু লাহাব বলল তাব্বান লাকা আলাইহা জামাতা ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ তুমি ধ্বংস হও জোরে বলেন না নাউজুবিল্লাহ আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ মুসলমান ভাই ওই আবু লাহাবকে আল্লাহর পয়গম্বর আল্লাহর কথা বলার কারণে কুরআনের কথা বলার কারণে নবীর রিসালাতের কথা বলার কারণে আবু লাহাব আপন চাচা হওয়ার পরেও নবীর উপর আক্রমণ করতে হাত কাঁপাই জোরে বলেন ঠিক না চাকরি চলে যায় কি যায় না আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন স্কুলের বিরুদ্ধে কথা বললে সন্ত্রাসী গোষ্ঠী ইসকন বাংলাদেশের বর্তমানে কথা জোরে বলেন ঠিক কিনা বর্তমান বাংলাদেশ সবচেয়ে জঙ্গি গোষ্ঠীর নাম কি আর একটু জোরে বলেন কি স্কুলের নাম নিতে কষ্ট করেন আপনারা হ্যাঁ স্কুলের নাম শুনছেন আপনারা যারা আইনজীবী হত্যা করছে চট্টগ্রামে যারা বাংলাদেশের খাগড়াছড়ি ভারতের করতে চায় চট্টগ্রাম ভারতের করতে চায় বান্দরবান ভারতের করতে চায় ফেনী নোয়াখালী তারা ভারতের করতে চায় এই মিশনটা তারা নাম ছিল তারা কিন্তু মিশনের শেষ পর্যায়ে চলে আসছিল কিন্তু আল্লাহর মহিমা তাদের মিশন সাকসেসফুল আল্লাহ হতে দেন নাই জুড়ে বলে ঠিক না আর একটু জুড়ে বলে ঠিক না ইনশাআল্লাহ এই মিশন আর দেশে চলবে না কাজে বলতে চাই আবু লাহাব যেরকম আল্লাহর পয়গম্বরকে নির্যাতন করেছে তাদের নির্দেশ করেছে বর্তমান বাংলাদেশের কিছু নাস্তিক পুরানরা আছে যারা মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে যাদের দাড়ি আছে যার টুপি আছে সারা বছর টুপির সাথে সম্পর্ক নাই নির্বাচনী 10 টাকার টুপি মাথায় দেওয়া হয় কথা জুড়ে বলে
কথা ছিল দেখে না সম্পূর্ণ করে রাজনীতি। সুদের কথা বলে রাজনীতি হয়, কারণ সুরে সুর বইতে নাই। কথা ছিল দেখি না, কারণ সুদের কথা বললে যে সুদ তো তার গায়ে লাগে, সুরের কথা বললে যে সুর তার শরীরে লাগে, জিনার কথা বললে যে জিনাপুর তার শরীরে লাগে। সুরে বলে দেখি না। কাজে উলামায়ে কেরাম বর্তমানে অনেক জায়গাতে আছে, সত্য কথা বললে চাকরি থাকে না। হয়তো মুতুল্লি আছে সুদখোর, হয়তো মুতুল্লি ঘুষখোর, আর না হয় মুতুল্লি আছে 2 নাম্বার কারবারের সাথে জড়িত। কথা জুড়ে বলে দেখি না, এরকম আছে না? নবীজি বললেন চাচা এরকম এরকম, আল্লাহ বলল তাবাল্লাগা লিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও। কিন্তু আল্লাহ নবীজি কইছে মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ মনে হয় বাড়া লাগছিল। পিছনের বাইরে কথা বলি আপনারা, হ্যাঁ মাত্র কয়টা বাজে? 9:40। এখন যদি আপনার ঠান্ডা হয়ে যায়, নারিকেল তেলের মতো যদি ওখানে ইমানটা হয়ে যায় ধরব। বলতেছি না আল্লাহর কি ভালো লাগছিল আল্লাহ যখন নবী জেগা বলেছিল মুহাম্মদ তুমি ধ্বংস হও। আল্লাহ বললেন ও আবুল আহাব, না না, আমার নবী ধ্বংস হওয়ার জন্য তুই বোধবা দিবি আর আমি আল্লাহ বসে থাকবো না। আল্লাহ আবুল আহাবের বংশের ব্যাপারে, আবুল আহাবের বংশদের নিশ্চিত, এই নিশ্চিত গ্যারান্টি দিয়ে আল্লাহ সম্পূর্ণ সূরাতুল লাহাব আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও নবী আমার টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই। ওই আবুল আহাব বেঈমান, ওই আবুল আহাব কাফের, তার ঈমান নাই। ও আমার পয়গম্বর ভালো করে শোনো, ও আবুল আহাব আপনার আপন চাচা হয়, আপনার আপন চাচা হইয়া আপনাকে মারার জন্য পাথর মারে। ও আমার পয়গম্বর, অন্য কেউ যদি করতো আমি সহ্য করতাম না, আপনার আপন চাচা আপনার দিকে পাথর মারে, এটা আমার জন্য সহ্য হয় না। আমি আল্লাহ আবুল আহাবের বংশ নিশ্চিত করিয়া আমি আল্লাহ আয়াত নাযিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওয়া তাব আল্লাহ শেষে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলেন আবু লাহাবের উভয় হাত ধ্বংস হোক, ওয়া তাব ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ বুঝায় না? সাবধান, ভালো করে শুনবেন। এখানে যারা আলেম বিদ্বেষী আছেন, তাফসীর মাহফিল বিদ্বেষী আছেন, এখান থেকে একটা শিক্ষা নেন। এই জায়গাতে আমি কি নিজের কথা বলতেছি নাকি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতেছি? এই আওয়াজ হইতো না, আপনারা এখন টান ধরে গেছেন না, কথা বলে শাখা হয়ে যাবে, শাখাই মানে আপনারা, হ্যাঁ তো জুড়ে হই এটা কেন আলোচনা করতেছে? কার আলোচনা? একটু জোরে বলার কার? কাজেই যারা উলামায়ে কেরাম বিদ্বেষী, তাফসীর মাহফিল বিদ্বেষী, তারাও আবুল আহাবের সমান। আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা কোরআন বিদ্বেষী, যারা নামাজ বিদ্বেষী, যারা গানের পক্ষে, তারা আবুল আহাবের পক্ষে বলা, জোরে বলেন ঠিক কিনা? কাজেই আমরা তাফসীর মাহফিলের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। ভাই বলতে পারেন না কোন সময় আমার মরণ হয়ে যায়, আমি দিল থেকে যদি তাফসীর মাহফিলকে ভালোবেসে থাকি, দিল থেকে যদি কোরআনকে ভালোবেসে থাকি, আর আমি যদি আজকের ভাবে পাক্কা নিয়ত বুঝাবি করে আমি যতদিন বাঁচবো আমি শুধু তাফসীর মাহফিলে যাবো, আর উল্টা যাইতাম না, আর নাচ বেড়ে যাবো না, হাউজি বাম্পারে যাবো না, সোয়ায় যাবো না, মেলায় যাবো না। আল্লাহ যদি আপনার এই নিয়তটাকে খালিস পান, আর এটা যদি আল্লাহ কবুল করে নেয়, আলহামদুলিল্লাহ, এটাই নাজাতের জন্য আপনার জন্য যথেষ্ট হয়ে যাইতে পারে। কথা যদি বলেন দেখে না, শুধু নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
শুধু নিয়ত করেন, শুধু নিয়ত করেন যে আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আল্লাহ তোমার আলেমের সাথে জাহাজী করবো না। আমি একটা সত্য কথা বলি, একবারে 100% সত্য কথা বললামনি। সত্য কথা হইল সমাজের মধ্যে ইমাম সাহেবের প্রতি সাধারণ মুসল্লিগণ আপনি আমরা যতটা আমরা টর্চার করি, সমাজের অন্য মানুষ এত টর্চারের শিকার হয় না। কথা আসতে হইবে না, জোরে হতে খেয়া আর একটু দেখে না। প্রত্যেকটা সমাজের মধ্যে ইমাম সাহেবরা সবচেয়ে নির্যাতনের শিকার। কথা জোরে বলেন দেখে না। এখন বলবেন ওদের কেমনি নির্যাতনের শিকার? আমি বলি কয়েকটা দাম বলি। ইমাম সাহেবের মাসের ছুটি 5 দিন। কয় দিন? 5 দিন। যদি সকালে যায় জোর তোমার একজন মুসলিম আপনি তারা বলতে আসি কোনো বাড়ি ছিল না, মুসলিম আসেনি। বিয়া করলো কথা বললে যখন দেখি না বিয়া করলো বাড়িতে সাড়ে 5 যখন দেখি না কিছু কিছু মানুষ কাজ করে মাথা করে সাড়ে 5 চুই গেছে রাস্তা নাকি নাই। কিছু কিছু মসজিদ আছে বাস্তবে দেখবেন ওই মসজিদকে ভালো তালাশ করে মসজিদ ইমাম সাহেব কোন দিন কোন সময় আসবে, ছবির থেকে কোন সময় আসবে, ইমাম সাহেবের চলাফেরা কিরকম, ইমাম সাহেবের মোবাইল কি হয়নি, ইমাম সাহেবের রুমের সামনে দিয়ে একদম কাপড় কাপড় করে ফুজুরি থাকে এমনি চাইলে ইমাম সাহেব আমার শরীর কোরআন তারা কোন নাকি মোবাইল কি পাইনি ওই মুসলিম ওপরে সবাই মারবো। ইমাম সাহেব বেশি বেশি মোবাইল কি পাইবা আসে না নাই? কোন দিনটা যাইতে ইমাম সাহেব শুধু ইমাম সাহেবের সমালোচনা। এজন্য সমাজের প্রায় মানুষ ইমাম সাহেবের দিল থেকে বদুয়ার শিকার হয়। কথা ছিল ঠিক কিনা? কমসে কম একজন আলেমের বোধ দলে পরিবারে যাবেন না রে ভাই। একজন আলেমের বোধ দলে যদি পরিবারে যান আল্লাহ মাফ করুন। একজন আলেমকে আপনি যতটা নির্যাতন করতেছেন দরকার এটা দরকার কেউ কইতে পারে না ইমাম সাহেব আমার সইতে পারে না, শুধু মানুষের কাছে আপনারা বলাবলি করেন ইমাম সাহেব এখানে আসে কাছে ইমাম সাহেব তো বলতে পারে না, কারণ এখানে গান না, কারণ বললে এক পাড়ি আছে ইমামের পক্ষে আর এক পাড়ি ওই অটোমেটিক বিভক্তি ওই কি হয় না হয়ে যায়। কিছু কিছু ইমাম সাহেব আছে এগুলো নীরবে নিস্তব্ধ সহ্য করে। আল্লাহ আমাদেরকে আলেমদেরকে মহব্বত করা ভালোবাসার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। তো বলতেছিলাম আল্লাহ আয়াত নাযিল করলেন যে আবু লাহাব ধ্বংস, মানে উভয় দুই হাত তারপর ইয়াদা আবি লাহাব, মানে আবু লাহাব উভয় হাত ধ্বংস হোক, অর্থাৎ সে ধ্বংস হয়ে গেছে। এই আয়াত যখন নাযিল হইল তাফসীর ইবনে কাসির, তাফসীর নুরুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর মাযহারে একটা গোটা উল্লেখ করছেন আবু লাহাবের বিবি ছিল উম্মে জামিল উম্মুল মুমিনিন। উম্মে জামিল সে ছিল সুন্দরী কিন্তু ত্রিভুবন ছিল। উম্মে জামিল যখন শুনছে যে মুহাম্মদের আল্লাহ আয়াত নাযিল করছে আমার স্বামী ধ্বংস হইত, তাহলে মুহাম্মদ আজকে আমি রাখতাম না। নাউজুবিল্লাহ সুরে বলতে না বড় একটা পাথর দিছে নবীজির খানায় কাবার সামনে বসা, নবীজির সাথে আবু বকর আছে। সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। আমার বায়ান আল্লাহর পয়গম্বর আবু বকরের সঙ্গে নিয়ে খানায় কাবার সামনে দাঁড়ানো। নবীজির চাচি উম্মে জামিল বড় একটা পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরকে দূর থেকে দেখতেছে আর দিয়ে যাইতেছে মুহাম্মদের মাথা ফাটায় দেব না। নাউযুবিল্লাহ। বড় একটা পাথর নিয়ে যাইতেছে। এরকম কিছু কিছু আমাদের সমাজের মানুষ আছে না, নবী নায়েবে রাসূল নবীর ওয়ারিসদেরকে নিরপরাধ মারে আসে নাই, মনোযোগে বলেন আসে নাই। ওরে ভাই যারা উলামায়ে কেরামকে নির্যাতন করবা, যারা আলেমকে মারবা, আলেমের পিছনে সমালোচনা করবা, আল্লাহ না করো তোমাদের হাসুদটা আবু লাহাবের বিবির সঙ্গে হইতে পারে কি পারে না? কথা শুনে পারে কি পারে না? আল্লাহ পয়গম্বরের সাথী নবীর সাথী আবু বকর দূর থেকে দেখতেছে। আবু বকর আর বলল আবা পয়গম্বর
ওই তো দেখা যায় আপনার চাচি পাথর নিয়ে আসতেছে, এবার কি হবে? আপনাকে মারার জন্য আসতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ওরা আবু বকর টেনশন দরকার নাই, তোমার ধারণা মনে হয় আমি এখানে একা, আল্লাহর ঘর আছে, আমি আছি, আপনি আছে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ওরা বড় টেনশন দরকার নাই, আমাদের সঙ্গে আছেন কে? আর কোজনে বলেন কে? টেনশন দরকার নাই, চিন্তা দরকার নাই, এত টেনশন হলো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। এবার দেখা যায় আল্লাহর পয়গম্বর বসে গেলেন। আল্লাহর পয়গম্বর বসে যাওয়ার পরে নবীজি আবার কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এবার উম্মে জামিল কাছাকাছি আসছে। উম্মে জামিল এবার বলল, ওরা আবু বকর, দূর থেকে দেখলাম তোমার সঙ্গে তোমার নবী মুহাম্মদ তোমার সঙ্গে আছে, এবার আমি কাজে আসলাম, মুহাম্মদ গেল কই? আমি দূর থেকে দেখলাম তোমার সঙ্গে মুহাম্মদ আছে, কিন্তু আমি কাছে আসার পরে দেখলাম মুহাম্মদ নাই, তোমার নবী এবার গেল কই? জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আবু বকর শোনো, আমি শুনলাম মুহাম্মদের আল্লাহ আগে আমার স্বামীর বংশের জন্য আয়াত নাযিল করেছে। ওরে আবু বকর শোনো, আমি যদি মুহাম্মদকে এই জায়গায় আমি পাইতাম, আমার হাতে যে পাথর দেখলাম, ওই পাথর দিয়া মুহাম্মদের মাথাটা আমি ফাটাইয়া দিতাম। নাউযুবিল্লাহ। আবু বকরকে জিজ্ঞেস করে, তোমার নবী কোথায়? আবু বকর বলে না। আবু বকর এবার আল্লাহ জবাব। আবু বকর এবার বলল, তুমি দেখো আমার নবী আমার কাছেই ছিল। সুবহানাল্লাহ। ওই ঘটনা আল্লাহ পয়গম্বরকে ধরার জন্য মক্কা থেকে মদিনা যখন নবীজি হিজরত করলেন, মক্কা থেকে মক্কা থেকে 100 লাখ পুরস্কার ঘোষণা করলো। মুহাম্মদকে ধরে দিলে অথবা তার মাথা আমাদের কাছে দিলে 100 পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ। নবীজিকে মারার জন্য বলতে তো আসতে নাউযুবিল্লাহ। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমরা তো আমাদের জীবনের চাইতে নবীজিকে ভালোবাসি। জুড়ে বলেন দেখে না। নবীজিকে নিজের মার চাইতে, নিজের বাবার চাইতে, এমনকি নিজের স্ত্রী চাইতে, নিজের সন্তান চাইতে, এমনকি নিজের পরিচার চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবা, আল্লাহর পয়গম্বর বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হইতে পারবা না। জুড়ে বলেন দেখি না। আবু বকরকে বলে, তোমার নবী কোথায়? আবু বকর সামনে আছে। ওই লোকটা নবীজিকে চিনে না। আবু বকর বলে, আবু বকরকে জিজ্ঞেস করে ওই লোকটাকে? আবু বকর বলে, উনি আমারে রাস্তা দেখায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাস্তা দেখার অর্থ হলো দুইটা। একটা হলো দুনিয়ার রাস্তা দেখায়, আরেকটা হলো আমাকে উনি আখিরাতের রাস্তা দেখায়। আবু বকর মিছা মানলেন না। উম্মে জামিলকে আবু বকর বলেন, নবীজি এখানে ছিলেন। আবু বকর আশ্চর্য হয়ে গেছে, আমি তো নবীজিকে দেখতেছি আমার কাছে বসা, কিন্তু উম্মে জামিল দেখতেছে না কেন? সুবহানাল্লাহ। উম্মে জামিল চলে গেছে। আল্লাহর পয়গম্বরকে এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া পয়গম্বর, আমি দেখলাম কিন্তু উম্মে জামিল তোমাকে দেখলো না, এর কারণ কি? আল্লাহ পয়গম্বর বললেন,
দেখলাম আমার সাথে আমাকে মারার জন্য আসতে আমি বসে গেলাম। বসিয়া বসিয়া মহান আল্লাহর কালাম আমি তেলাওয়াত আরম্ভ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ আমার সাথে আর আমার মাঝে একটা কুদরতি পারিশনের ব্যবস্থা করে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। ওগো নবী আমার শুনো, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, তার দুই হাত ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা ভালো করে শুনেন, ধ্বংসের কথাটা আমি আগেই বলতে হবে। আল্লাহ ওয়াতাব শেষে বললেন, একেবারে নিশ্চিত দিয়ে আল্লাহ বললেন সে ধ্বংস হয়ে গেছে। এই আয়াতের মর্ম দ্বারা বোঝা যায়, ওয়াতাব এই শব্দের মর্ম দ্বারা বোঝা যায় আবু লাহাব 100% ধ্বংস হয়ে গেছে। কথা ফিরে বলেন ঠিক কিনা? বদর যুদ্ধের 7 দিন পরে, কয়দিন পরে? কথা ফিরে বলেন কয়দিন পরে? তাফসীর কিতাবে আছে আল্লাহ থেকে আয়াত নাযিল করলেন ওয়াতাব আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, মানে একবারে সে ধ্বংস হয়ে গেছে। বদর যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের শরীরে একটা রূপ হইছে, প্লেগ রূপ। আমাদের বাচ্চা যারা আছেন, দাদারা যারা আছেন, আগে একটা রূপ হইতো না? গ্রামে গ্রামে কলেরা বেমার হয়, মানে গ্রামে গ্রামে প্রায় 30 জন 40 জন, মানে যে নিরূপটা যাইতো শুধু লাশ আর লাশ করতো, এরকম হয়েছিল কিনা? তা আবু লাহাবের একটা ছোঁয়াচে রূপ হয়েছে। আরবের মানুষ সাথে ছোঁয়াচে রূপে বিশ্বাসী ছিল, একটা ছোঁয়াচে রূপ হয়েছে। তো ছোঁয়াচে রূপ হওয়ার কারণে আবু লাহাবের বিবি যেই বিবির কারণে বাপরে জাল্লায় মারে জাল্লায় ও মানে আমার ভাউটা ভাঙ্গিয়া দেখো টাকা টাকা জাগাত মতো নবীর সঙ্গে বেয়াদবি করেছিল, কি লাঞ্ছনার মরণ টাকা হয়েছে। কথা বলে বলেন দেখে না? আজকে গতকালকে আমাকে একজন বলল, হুজুর আপনাকে তো একজন মানুষে কয়েকজন মানুষের বেশি ভালো পাইতো, কিন্তু এখন আপনি ফেসবুকে যে দেখানো দেখেন তারা তো আমার স্ক্রিনশটে দেখায়। আমি বললাম ভাই, এতদিন আমাদের ওলামায়ে কেরামকে শেখ হাসিনা ছাড়া নাই, নির্যাতন করেছে, নির্যাতন চালাইছে, কিডনি পর্যন্ত ব্যবস্থা দিচ্ছে, বাজার ওষুধ কিনে দিতে, ইঞ্জেকশন কিনে দিতে, বড় বড় ওলামায়ে কেরামকে বন্ধ করেছে। একটা পুষ্প আমরা তাদের পক্ষে দেখি নাই, ওলামায়ে কেরামের পক্ষে দেখি নাই, তাদের ভালো লাগছিল। আর আমরা বিপদে করে সহ্য আন্দা হয়েছিল, আর আজকে আমরা দেখলো তাদের ভিতরে বলে আজকে তাদের ভিতরে করে এতদিন আলিমের পক্ষে বুঝাইছে, একটা বড় আলিমের পক্ষে আপনার বলার নাই। আলিমকে যারা বুঝাইলে নিরপরাধ আলিমদেরকে সকল সকল ওলামায়ে কেরামকে জেলের মধ্যে ঢুকাইছে, নির্যাতন করছে, হাত তোলা লাগাইয়া ডান্ডাবির পড়াইয়া আদালত তুলছে, আর রাষ্ট্রিক মোকাবিলারে নতুন দালালের মতো তারা আদালত তুলছে। কথা বলে আর আজকে কথা বললে শরীরে জ্বলে জ্বলে চললে কিছুই করার নাই, চললে কিছুই করার নাই। মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকেন, মুসলমানের ঘরে যদি হয়ে থাকো, কমসে কম একটা দর্ত একজন আইনের পক্ষে কথা বলা, সবার একটা কথা বলা দরকার ছিল। কথা বলে বলা ঠিক না? কেমন মুসলমান হইলা যে আইনের কারণে তোমার বাবার যা হইল, তুমি এই সন্তান হিসেবে হাজার হইয়া তুমি দুনিয়া যাচ্ছা। একজন আলেম তো আলেমকে শত শত আলেমকে জেলের মধ্যে ঢুকাইয়া কেন আয়না করে মাই মাছে পাল উপরে তুলিয়া একবারে অন্ধকার করে, ওই সময় আমরা কি কাঁদছি না? আমরা কি কাঁদছি না? আমরা চোখের পানি কি পড়ে নাই? আমরা চোখের পানি বিদা যায় নাই। আল্লাহ বলেন বান্দা মাসুমের চোখের পানি কোনোদিন বিদা যায় না। জোরে বলেন ঠিক কিনা? মাসুমের চোখের পানি বিদা যায় না। হ্যাঁ, আজকে দোয়া করছেন 40 দিনও যাইতে পারে, 2 বছর যাইতে পারে, 3 বছর যাইতে পারে, কিন্তু মুমিন কখনো আল্লাহর সাহায্য থেকে সে পিছনে যাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? মুমিনের বিশ্বাস কার উপরে আছে? কথা জোরে বলেন কার উপরে? মুমিনের বিশ্বাস কার উপরে থাকতে হয়? আল্লাহর উপরে মুমিনের বিশ্বাস থাকতে হয়। তাহলে আমার বিশ্বাস যদি দুর্বল হইয়া যায় তাইলে আর হবে না। বিশ্বাস আল্লাহর উপর রাখতে, আমাদের বিশ্বাস আদতের সম্মান। তো বলতেছিলাম আবু লাহাব কি মরণটা তো হইছে, লাঞ্ছিত অপদস্থ হইয়া তার মরণ হইছে। আল্লাহ পরবর্তী এসে বলতেছেন মা
আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলেন আল্লাহু আকবার। কোটিপতি ভাই ভালো করে শুনো, তোমার 5টা দোকান আছে বড় বাজারে, কথা জুড়ে বলেন আছে না নাই? তোমার 10টা গাড়ি আছে ভাই, তোমার 2-3টা কারের আড়ত আছে, তোমার অনেক টাকা আছে, কোনো সমস্যা না। ওরে আমার ভাই শোনো, আমার আল্লাহ ওই আয়াত নাযিল করিয়া আমার আল্লাহ ইঙ্গিত দিয়া জানায় যে দুনিয়ার বিশ্ববাসী মুমিন মুসলমানদেরকে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওরে বান্দারা শোনো, আমি আল্লাহ এত টাকা দিয়েছিলাম, এত পয়সা দিয়েছিলাম, তার অনেকগুলা সন্তান ছিল, সে সম্পদের বড়াই করত, সে টাকা পয়সার বড়াই করত। আবুল আহাব বললেন ভাতিজা মুহাম্মদ, ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লেখেন আবুল আহাব এবার বলতো, ও ভাতিজা ভালো করে শোনো, তুমি যেটা বলতেছো তোমাকে নবী না মানলে, কোরআন থেকে সত্য না মানলে, আল্লাহর উপর ঈমান না আনলে আমার উপরে আযাব আসবে, গজব আসবে। ওরে বাতিরা তাহলে শোনো, আমার উপরে যদি গজব চলে আসে, দেখছো আমার 8টা সন্তান আছে, নাউযুবিল্লাহ বলেন না? আরে হুজুরে বলেন না নাউযুবিল্লাহ। আজকে আমরা কামাল জানি যেই বেটার 8টা সন্তান আছে, এই বেটার বুকটা তো মনে হয় কত মনে কত জোরে বলেন না? এরা আসলে আমার সাথে কথা ওইটায় হ্যাঁ সব আমায় নিচে দিলাম, আমার নিচে দিলাম, আমার কথা বুঝতে শুনে হোস বড় আমার বাকুলে এমন করেছ লাঠি কয়টা, কথা জোরে ওখানে লাঠি কয়টা, চোখ লামায় কথা হইস, আমি সোহানা বাপু তার লাঠি 9টা লাঠি আছে না নাই? আজকে তো লাঠির গরম আমাদের সমাজে, সেই গোষ্ঠীর টাকা বেশি, ওই গোষ্ঠীর যেই গোষ্ঠীর লাঠি বেশি, যেই গোষ্ঠীর মানুষ বেশি সমাজে, ওই গোষ্ঠীর আধিপত্য বেশি। কথা বলে বলা দেখে না? আর যারা লাঠি নাই তারা করলেই তো করলেই দেখালের বাইর করবো নিজা তো রোহিঙ্গাকে বলে তুই কেন না কথা দেখি না কথা আছে না তুই